হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চারজন মিলে চিন্তা করলাম আজকে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এবং পেঁয়াজের ভর্তা দিয়ে ভাত খাবো। যেই বাবা সেই কাজ। ছোট্ট একটা সুরমা মাছ নিয়ে নিলাম আমরা। মাছটা কাটাকাটি করে ভালো করে ধুয়ে নিলাম। আমরা যেহেতু মাছগুলো ভাজবো তাই মাছগুলো ভালোভাবে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং কিছুক্ষণ সেটা মাখানো অবস্থায় রেখে দিলাম। তারপর আমরা আমাদের পটল এবং বেগুনের স্লাইসগুলো ভালোভাবে ধুয়ে নেব। তারপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে সেগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিব আমরা মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। অনেকে কড়া ভাজা করে মাছ খেতে পছন্দ করে, অনেকে আবার নর্মাল ভাজা পছন্দ করে। আমাদের সবাই খুব কড়া ভাজা পছন্দ করে, তাই আমরা মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলো যখন বাদামি কালার হয়ে আসবে সেগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর পটল এবং বেগুন ভাজার কাজ শুরু করে দিলাম। পটল এবং বেগুন ভাজার সময় খেয়াল রাখবেন সেগুলোর জন্য ভালো করে ভাজা হয়, কারণ ভিতরে কাঁচা থাকলে খেতে একদম ভালো লাগবে না। আর বেগুন ভাজতে একটু টাইম বেশি লাগে, তাই বেগুন ভাজাটা সময় নিয়ে করবেন। তারপর আমরা পেঁয়াজ কুচি করে সেগুলো তেলে ভেজে নেব এবং সেগুলো দিয়ে পেঁয়াজের ভর্তা বানাবো। পেঁয়াজ যখন অনেকটা ভাজা হয়ে যাবে এবং লালচে ভাব চলে আসবে তখন নামিয়ে নেব এবং ভাজা মরিচ দিয়ে মেখে ভর্তা বানিয়ে ফেলব। আমরা সব কিছু বানানো শেষ করে প্লেট নিয়ে বসে পড়লাম সব কিছু টেস্ট করার জন্য। বেগুন ভাজা, মাছ ভাজা, পেঁয়াজের ভর্তা সবগুলো আইটেম খুবই মজা হয়েছে। পটল এবং বেগুন ভাজাটা খুবই অল্প ভাগে পেয়েছিলাম, মনে হচ্ছিল এগুলো দিয়ে প্লেটের সব ভাত শেষ করে ফেলি। পেঁয়াজের ভর্তাটা স্বাদও ছিল খুব ভালো। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।